যাইতো গেল কুলো গেল যেল কুলো হোমান বেটির লাগে গোসল হাজি ডুবালো সমান বেটি কলেজে পড়ে রে বেটি আমার নলেজে বাড়াইছে তলে তলে রেস্টারি করিছে যাইতো গেল কুলো রেখিল যেল কুলো মান বেটারে লাগে গোসল হাজি ডুবাইল সম্মান ব্যথা কলেজে পড়ে রে ব্যথা নলেজে বাড়াইছে তলে তলে রেস্টারি করিছে চেঙ্গারা তেরি রাজি কি করে দেশের কাজী যখন ঠিক না বিঠি যখন ঠিক না বিঠি বাপের নাম কুল ধ্বংস করে দিল কিন্তু বাবা ওই মেয়েটা যদি তার ভিতরে যে আল্লাহর কোরআন থাকতো ওই ছেলেটার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো ও তো মুসলমান বলি পড়িছে আল্লাহর কোরআন বলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আমি মুসলমান বলি পরিচিত দেই মুমিন বলি পরিচিত দেই আল্লাহ কোন মুসলমান যদি আর এক মুসলমানকে যদি গালি দিত এ বেঈমান সঙ্গে সঙ্গে টুটি ধরতো দরকার ঠিক না কিন্তু আল্লাহ বলছো মুমিন বান্দা আমার বান্দিরা ও আমার বিশ্বাসী বান্দা আমার বান্দিয়া ওয়াল কানিতিন ওয়াল কানিতাত আল্লাহ বলো আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দিরা লাই তাকবীর আল্লাহ নারীদেরকে আল্লাহর হুকুম আদেশ করতে বলতো নামাজ পড়তে হবে নারীরা মহিলা নামাজ পড়তে হবে পুরুষও নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম বলতেছে কিন্তু বর্তমান যুগে দেখা যায় একদল মহিলা নামাজ পড়ে না তোমার জায়গা ঠিক আছে স্বামী যদি মসজিদে নামাজ পড়তে যায় তিনি ঘুমের ঘরে না গোটা ঠিক না ঠিক বেশি কথা বলে তাকে তোমার নামাজ তোমায় পড়িবে তোমার নামাজ ধরে উমরাই পড়িবে আব্বা শোনার চাল্লা মামা বলে আমার শুনে কুমার জান্নাতে যদি যাইতে আমার রাসূল বলা তোমার স্বামী যখন বাড়ি আসবে মা তুমি স্বামীর কাছে একটা মুস্কি হাসি দাও মা তোমার স্বামীর কাছে একটা মিষ্টি কথা বলো আল্লাহ রাসূল বলল তোমার স্বামী যদি ওয়াদাউ দুহা আলাহা তোমার উপরে যদি রাজি খুশি হয়ে যায় রাসূল বলল তা খালাতিল জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি সুবহানাল্লাহ কিন্তু বাবা বর্তমান যুগের মহিলারা কত স্বামী বাড়ি আসলে কোনদিন মুস্কি হাসি দেয় স্বামী দিলে হাসে খালি বড়ি বড় মরতে থাকে যদি একবার বাড়ি এসে আর তার বুঝা টাকা আছে লক্ষ্মী ভান্ডার বল কখনো তোমার কি আছে জীবনে একান্ত আমি বুঝলাম একান্ত মাসে মাসে টাকা ঢোকে মন মতো খাই বুঝি আছে এখন করি কোচ তো করলা মানে মুর করি মুই খাঙ্গালা মা বলে মা মা বলে জান্নাতে যদি যাইতে চাও ও মা শুনে রাখো মা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো তুমি কেন মিথ্যা কথা বলো মা তুমি এখনো স্বামীর কাছে সত্য কথা বলা জানো না বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মা পৃথিবীর জমিনে ও মা শুনে রাখো ইসলামের জন্য কত কষ্ট করেছিলাম মা গো বিশ্ব নবীর বাড়ি দিকে নবীদের গুণ ছিল গো আল্লাহ নবী বলে ওই মানুষটা যতদিন পর্যন্ত মুমিন হইতে পারে না আল্লাহ নবী বলে লা ইউমিনুনা হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলে ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পেতে না অন্য মানুষ থেকে নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না
কিন্তু বহু মুসলমান আছে বাবা নবীর ভালোবাসা খালি তার দোকান আছে না, অন্তর দিয়ে ভালো পায়। আর দিনে তো কত মাঝে দাঁড়িয়েছে আছে হুঁশ নাই, আছে না নাই? খবরদার নবীর ভালোবাসা না, আল্লাহ রসুলের ভালোবাসা হলে তোর পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে। রসুল বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে একটা আমার সুন্নতকে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর বাড়ির দিকে বহু গভীর রাতে একদল বিধি, একদল নাসারা আল্লাহ রসুলের ভালোবাসায়, আল্লাহ নবীর প্রেমে নবীজির বাড়ির মুখে রওনা হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। বেঈমান আবু জেহেল গভীর রাতে শুনে আওয়াজ পায় একদল বিধি, কোন দিকে যায় মানুষগুলা? আবু জেহেল সামনের দিকে যে লোকগুলা সামনে দাঁড়িয়ে গেল, ভাই কোথায় যান, এত রাইতে তোরা কোথায় যাচ্ছেন? লোকরা বলল, বিধিরা বলল, ও আবু জেহেল রে, আমরা বিধি হয়ে থাকতে চাই না, আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে দেয়া আমরা সত্য ধর্ম কলেমা পড়ি মুসলমান হইতে চাই। সুবহানাল্লাহ। আবু জাহল বলছিলেন, এ ভাই মুহাম্মদের কাছে যান না, উনি কি সত্যি ধর্ম সত্য ধর্ম প্রচার করে? হ্যাঁ। বলে ভাই তোরা জানো না মুহাম্মদ একজন জাদুকর, উনি মানুষের চোখে জাদু লাগায়, জাদুতে তোমার চোখে ভেলকি লাগিয়ে দেবে। বলছে না আবু জেহেল, আমরা তোর কথা বিশ্বাস করতে পারি না। আবু জেহেল বলল, ভাই রে, মুহাম্মদ দুনিয়ার জমিনে সব জিনিসে জাদু করতে পারে, কিন্তু একটা জিনিসে জাদু লাগাইতে পারবে না। তোরা যদি প্রমাণ করতে পারে তাহলে তোরা মুসলমান হবেন। বিদিনটা বলল, কোন জিনিসটা? পৃথিবীর জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায়, আকাশে জাদু লাগাইতে পারে না। ভাই তোরা যাও, ওই মুহাম্মদকে যা বলে দিবে, আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে তোমার নজরে দেখে দিতে পারে, তাহলে তার কাছে কলেমা পড়ে মুসলমান হবে, তার আগে তোরা হতে পারবেন না। বিদিল্লাহ বলল, আবু জাহল, পৃথিবীর কোন নবী আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখাইতে পারে নাই। আমরা নবী মুহাম্মদের কাছে কলেমা পড়ে মুসলমান হব, আমরা সত্য ধর্ম গ্রহণ করব। আবু জেহেল কিন্তু মুহাম্মদকে এই প্রশ্ন আমরা করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, তোরা যদি প্রশ্ন না করো, ও ভাই রে, আমি তোমাদের সঙ্গে চলে যাব, তোরা খালি শুনবে, মুহাম্মদকে আমি নিজে প্রশ্ন করব। বেঈমান আবু জেহেল গভীর রাত্রিতে ওই দল লোকের সঙ্গী হয়ে গভীর রাত্রিতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ নবীকে নাম ধরে ধরে বেঈমান আবু জেহেল ডাকে, এ মুহাম্মদ, এ মুহাম্মদ। আমার নবী বলে, রে এত রাইতে কি আমার নাম ধরে ডাকে রে? আমার নবী বড় দয়ালু, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূল মনে মনে ভাবে, এত রাইতে কে আমার নাম ধরে রাখে? আমার নবী আস্তে করে ঘুম থেকে উঠে দেখে চাচা আবু জেহেল তার বাড়ির সামনে ডাকে। আমার নবীর অহংকার ছিল না, আমার নবীর মনে কিনা ছিল না। আবু জেহেল যত অত্যাচার করেছিলেন, যত লাঞ্ছনা দিয়েছিলেন, তবু নবীজি আবু জেহেলকে বলছে, চাচা গো, এত রাইতে কেন আমাকে ডাকছেন? সুবহানাল্লাহ। আবু জেহেল এত কষ্ট দিয়েছিল নবীজিকে, তবু নবীজি মনে কিছু নেই নাই। চাচা কেন এত রাইতে ডাকছেন আমাকে বলুন। নবী বলছে, মুহাম্মদ। আবু জেহেল বলছে, মুহাম্মদ, তোমাকে কেন ডাকছি জানো না? এই মুহাম্মদ, এই লোকগুলা তোমার কাছে ইসলাম গ্রহণ করবে, সত্য ধর্ম গ্রহণ করতে চায়,
মোহাম্মদ এনাদের প্রশ্ন হলো কি, এনাদের চোখে নজরে আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে দেখিয়ে দিতে হবে। আমার নবী বললেন, চাচা গো, এই লোকের সঙ্গে আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখা লাগবে। আমার সোনার নবী রহমতুল্লিল আলামিন আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ চাচা আবু জেহেল কোনদিন এমন কঠিন প্রশ্ন করে নাই। আমার নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলেছে, পাইলে যা যা, এত রাইতে আমার হাবিব কেন কান্দে, আমার নবী কেন কান্দে আমি আল্লাহ জানি। যারে সেটাই যা, ওই আবু জেহেল যে প্রশ্ন করেছে, ও জিবরাইল আমার কাছে মুহাম্মদ জবান দিয়ে যা চাইবে রে, আমি আল্লাহ তাই করে দেব। যখন সুবহানাল্লাহ, আল্লাহ পারি কিনা? আবু জাহেলকে বলল, চাচা আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখাতে হবে, চলো। আল্লাহ রাসূল পাহাড়ে গুহার দিকে নিয়ে গেলেন। আল্লাহর কাছে আল্লাহ নবী দোয়া করেছিলেন, একবার আমার সোনার নবীজি আকাশের চন্দ্রটার দিকে শাহাদত আঙুলটা দিয়ে একবার তখন ঘুরে দিলেন, সঙ্গে সঙ্গে ওই বিডিংয়ের নজরে আকাশের চন্দ্রটা দুখণ্ড হয়ে গেল। সুবহানাল্লাহ। বিডিং মামা আর তোর মাথা যা দেখতে চাই না, ও মোহাম্মদ রে, আমার কলেমা পড়ে মুসলমান বলে আমরা সত্য ধর্ম যাব, আমার সত্য ধর্ম গ্রহণ করব, তোর কাছে কলেমা পড়ে মুসলমান হব। আবু জাহেল বলছে, না না, এখনো মুসলমান হবেন না কেন? আকাশের চন্দ্র দুখণ্ড করে দিয়েছে তোমাদের নজরে, কিন্তু একত্র করে দিতে পারবে না। আগের চন্দ্রটা ওই দুখণ্ড চন্দ্রটা যদি এখন একত্র করে দিতে পারে, তাহলে তোরা মুসলমান হয়ে যাও। আল্লাহ রাসূল আবার শাহাদাত আঙুলটা দিয়ে ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে আবার রাসূল যখন হাতটা আঙুলটা ঘুরাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই দুখণ্ড হওয়া চন্দ্রটাকে আল্লাহ একত্র বানিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। বিদিন কাফের বেঈমান আবু জেহেল বলল, মুহাম্মদ রে, ওই লোকগুলোকে বলল, তোরা জাদুতে পড়ে গেলেন। আল্লাহ রাসূলের সামনে ওই বিধির দেবদলরা আল্লাহ রাসূলের সেই মর্যাদা দেখিয়ে সবাই কলেমা পড়লেন, লা ইলাহা, সবাই কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সেই ইসলাম আমাদের কাছে এসেছে, সেই কলেমা পড়তে হয়, আজকে কলেমা পড়তে হয়, নামাজ পড়তে হয়। আজকে আমি যদি বলি, বাবা ওই তোর বেটার বোনটা ভালো করে কলেমাটা পড়া, দেখবেন বহু যুবক আছে সব দুনিয়ার গান বাজনা মুখস্থ থাকে, আল্লাহর কলেমাটা সহিভাবে পড়তে পারে না। তোর কোন ঠিক না ঠিক? কেন পড়ে না? কেন জানে না? কারণ ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব, ওই যুবকটার ভিতরে এলেমের অভাব। আজকে সেই জন্য আজকে যুবক ছেলেরা নবীর সুন্নত, নবীর ভালোবাসা অন্তরে নাই, নবীর সুন্নত জানে না। বর্তমান যুগ জামানার মধ্যে দেখবেন কত যুবকের হাতের নগুল, হাতের আশি গুলো বড় বড় লম্বা লম্বা করে, মহিলারা একটা করে এইরকম করে লম্বা আশি রাখে। আশি গুলো যে নখ গুলো যে কি ভিটামিন পায়, এই এমন করে লম্বা রাখে। বাবা রে, এই কলকাতা দাবাল হচ্ছে 24 পরগনা জলসা ছিল, তা এই কুচবিহারে চললাম আমি, পদাতিক কেন চড়িয়া রিজার্ভেশন ডাব্বা উঠিয়ে যেই ডাব্বা উঠলো, সকাই এলা সালাম দেয় ডাব্বা চাঙ্গা গুলে, হুজুর তোমরা আমার ডাব্বা ওই কোটে বাহিরে, হুজুর আমার বাড়ি আসাম গোসাইগাঁও, কারো বাড়ি বঙ্গাইগাঁও,
তো ঠিক আছে মুই তো কলকাতা যান, তোমরা হাল্লা করে না, তোমার সিট তোমরা ঘুমেন, মসজিদে তুমি ঘুমে, রিজার্ভেশন সিট, অত টেনশন নাই, যার যার সিট তার কাছে। তারপরে দেখুন বাবা একটা চ্যাংড়া ঘুমে না রে মা, রাতের 12টা একটা আমাদের খালি ইয়ে গুটবে নাচ্ছে, ইয়ে গুটবে নাচ্ছে খালি মা কারবারে দেখুন দেখুন একটা চ্যাংড়া কাহো কাহিও গুটে না, ওই জিত করি আছে, ওই যে কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে মোবাইলে এমন ভাবে ধরছে যে বাপ, একলা একলা হাসে, একলা একলা নিজের ঠাকুর দিদি ঘুরে উনি কারো ঘুরবে কি কি গান দিবে লাগছে, যত ঘুরে খালি ঠাকুর ঘুরে আর হাসে। আমি আবার ঠিক হ্যাঁ বাবা এত ঠাকুর ঘুরে ঘুরি করিস কেতা, যখন খালি ঠাকুর ঘুরে যখন ঘুরে তখন ঠ্যাংটাই তোর ঘুরায় ভাড়া, রে বাবা তুই কলকাতা যা তো তোর গেলে ভাড়া, এখানেও ভাড়া, কোন আলে মান রেলে প্যানের গুণ জানেন বাবা, আমার মাথা কাম করে না। আসো না বাবা, কি প্যান বেড়িয়েছে রে বাপ, তোমার বোঝা যায় এদিকে না ফুসকে ফুসকে মাথা মাথা में চেহারা গুলো পংরে এলে প্যান কি তোমার ফাড়ি দেন না রে, কি প্যান রে বাপ, এমন টাইট ফিট প্যান, দম নাই বসিয়ে দেখি খাড়া হয় বসবে এখন বাবা, একটু চেহারা বসতো তাওয়াই তাওয়াইকে পুটিয়ে ডাক্তি মুড়েছে, জানে না পুটিয়ে কোন প্যান্ট কিনছে কোন তো বাবা, ওই প্যান্ট কিনে যদি বাবা পেশাবের ট্যাঙ্গি যদি লোড হয়ে যায় কোন তো ওই বসি পেশাব করিয়ে পাবে, ধরে কোন পাবে কমলাই দাঁড়ে স্কুলে ছাড়া কোনো মুক্তি নাই। দেখতে চান কুচবিহারে মিনিস্টারে যান, কত মুসলমানের ছেলে ওখানে পেশাব করে দাঁড়ে দাঁড়ে, আমিও পেশাব করি, ওখানে পেশাব করার জায়গা খালি আছে, পানি আছে, কিন্তু আমি একদিন ধরে ফেলাইছিলাম মুখ দেখেই এখনো বেশ অবস্থা তাই। এখন তো বাবা রেলগাড়ি তো ছাড়ি দিচ্ছে, বসবে তো আর পায় না, এখন সালাম দিবও পায় না, এই তো মুশকিল বাবা। এই শোনা রে, তুই তো না ভিতরে আল্লাহর কোরআন থাকতো, নবীর হাদিস থাকতো, আল্লাহ রাসূল বলছে মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান সালাল্লাহু লা তারিকা লিল জান্নাত। রাসূল বলছে তুমি যদি ইলমের অনুসন্ধান করতে চাও, ইলমের রাস্তা যদি তুমি তদন্ত করতে চাও, ইলমের রাস্তা যদি চলতে চাও, তা তোদের জন্য জান্নাত দেওয়া সহজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ছেলেটা ছোটবেলায় যদি সুরেহি মক্তবে গেত, আল্লাহর কোরআনটা যদি পড়া জানতো, ওই ছেলেটা কোনদিনও দাঁড়ায়া পেশাব করতো না। তুই কলেজ পড়তে পারে বাধা নাই, তুমি মাধ্যমিক পড়ো বাধা নাই, তুমি ডাক্তারি করো বাধা নাই, তুমি পুলিশ হও বাধা নাই, তুমি মাস্টারি করো বাধা নাই। বাবা ভারতের জমিনে পৃথিবীর জমিনে ডাক্তারও দরকার আছে, পুলিশও দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, মৌলানা দরকার আছে, মুফতি দরকার আছে, মৌলবী দরকার আছে, হাফেজের দরকার আছে, ও বাবা ওই প্রধানের দরকার আছে, প্রেসিডেন্টের দরকার আছে, কাউন্সিলের দরকার আছে, রাষ্ট্রপতি দরকার আছে, সবারই দরকার আছে, কিন্তু বাবা তার ভিতরে ইসলাম থাকতে হবে, ঈমান থাকতে হবে। যেরকম ঠিক না কিন্তু বাবা আমি মাওলানা আফসার আলী যে জান্নাত যাবে কোনো গ্যারান্টি আছে? নো গ্যারান্টি। জান্নাত অত সহজ না, আমি জান্নাত যাবে কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বলতে হযরত ওমর কে ওমর তুমি কি জান্নাত যাবে কোনো গ্যারান্টি দলিল আছে? বলছে না হুজুর অত সহজ না। আব্বাগণ আমার শোনার চান মা বোনেরা, জান্নাত গ্যারান্টি আছে মা তোদের জন্য। মা তুমি যদি জান্নাত যেতে চাও তোমার জীবনটাকে তৈরি করো মা আয়েশা সিদ্দিকের মতন, তোমার জীবনটাকে বানান মা খাদিজাতুল কুবরার মতন, তোমার জীবনটাকে তৈরি করো হযরত সুমাইয়ার মতন, তোমার জীবনটাকে তৈরি করো হযরতে মা উম্মে হাবিবার মতন, আর মা তোমার জীবনটা বানিয়ে নাও হযরতে ফাতেমার মতন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত দেওয়া সহজ হবে। আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাই হাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে
সবচেয়ে ভালো বস্তু, ভালো আমলটা কি? রাসূল বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হবে সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। রাসূলকে আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুনতু সুম্মা আয়ু, নবী গো নামাজের পরে আরো কোনো আমল আছে নাকি? রাসূল বলল কালা আছে কি? বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। যখন সুবহানাল্লাহ। কিন্তু একদল যুবক আছে, আব্বারে বিয়ে করার আগে মা বাপ ডাক ঠিক থাকে, যতদিন বিয়ে করে নাই অতদিন মা ডাক ভালো, আব্বা ডাক ভালো। তারপরে কোন বংশের মেয়ে নিয়ে আসলো বা বউয়ের কথা শুনি মাও কয় না, আব্বাও কয় না। ঠিক না? ঠিক। এদিকে যুগের নারীকে নিয়ে আসলে আল্লাহ নারী তার বিবি যা করায় রাতের মধ্যে যে কি মন্ত্র পড়ে রাতের মধ্যে, ওই স্বামী কিছু হয়ে যায়, ওই স্বামী মার দিকেও তাকায় না, বাবার দিকেও তাকায় না। ধরে কোন ঠিক না? ঠিক। বাবা আমার সোনার চালা জান্নাত যদি দেখতে চান, আল্লাহ বলো বলুন আমার ইবাদতের পরে আল্লাহ বললো ওয়াবিল ওয়ালিদাইনি সালাম, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। 90% যুবক আছে সোনারে বিবাহ করার পরে মাটা দেখতে পারে না, বাবাটা দেখতে পারে না, বাবার পরনে লঙ্গি নাই, মার পরনে কাপড় নাই, বাবা ঈদের বাড়ি যাবে রে, বাবা ফাড়া লঙ্গি পরিয়ে নামাজ পড়তে যায়, খুশির দিন ঈদের দিন মার পরনে ফাড়া কাপড়, নিজের বিবির জন্য কত ঈদের দিনে খুশির দিন। আরে ওই দিন এমন দুর্ভাগ্য, মা চোখের পানি ফেলে, মা বাবা চোখের পানি পড়ে। রে যুবক বলে রাখি, কোটি টাকার মালিক হইতে পারে, কোটি টাকার মালিক হইতে পারে, তোর মা তোর বাপ যদি তোকে নারাজ হয়ে যায়, জিন্দেগি তোর এই টাকা এই সম্পদ মরার পরে কোনো কাজে লাগবে না। এই জন্য বাবা আমার মা বোনেরা শুনে রাখেন, আম্মারা মা খবরদার তোর স্বামীটাকে কোনোদিনও স্বামীকে হাতের কবজা রাখিয়ে তার মা বাবার সঙ্গে তুমি লড়াই বাঁধে দিস না, ফাইট বাঁধে দিস না। কত নারী আছে বাবা, নারী কয় প্রকার জানেন? নারী হলো 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বুঝন কালকে আত্মীয় বাড়ি জলসায় গেছি, বুঝন আসল মামা আসছে, দেখতো নারী বলে 4 প্রকার, বলে কোচনে স্বামীর বলে খেদমত করা খায়, স্বামীর বলে ঠ্যাং চেপা খায়, কোচবু এলে কথা মনে হয়, কয় কোচনে মুই যে মাঝে মাঝে দেউটি তো দুলে ভাইও কত ঢেকে ফেলে দেন, কত ভুকে নাই তো এলে কথা শুনিবু, কইতে খালি সব সাথে কাঁপে। বেচারায় সাদা মানুষ, মোর স্বামী কিন্তু সাদা, কত ঢিকেন গাড়ে গালে দৌড়েন, কোনোদিন কাহাও কোনদিন কয় না। কত বাবা বউ যদি ঢেকে ফেলে দেয়, বউ যদি গালে গালে ঢিকে, কোনদিন গরম হচ্ছে ফকর হাত কবে বলবো কারো ঢিকেছে কবে করে ঢিকে কত বউ আছে স্বামী ঘুরে তোমার না ঘুরে। তবু কোচ নিয়ে কালকে এলে কথা শুনি, কইতে খালি থরথরে কাঁপে, ওরই কাঁপে ধরতো। বাড়ি আসলো, ব্যথাও গেছে জলসা, তোমরাও বাড়ি আসি, এমন আওয়ামী নাই 3 মাস থাকি, মন মতো না চলে, মন মতন মুই চলো। তারপরে কয় ফজর নামাজ পড়িবেন গেল, মুইও উজু করে নামাজ পড়ি, হিট করি আসো, যেটু মিলে পাঠ করছো। হুজুর কইছে স্বামীর হাত ধরি মাপ নেন, কইছে যেই খালি আসছে বাড়ি নামাজ পড়ি, মরণ না মেলা দুঃখ, দৌড়ি দিয়ে হাত ধরল, যা করছো কইতো মাপ করে দেও, বেসা মাপ করছে বু, সাদা মানুষ এত দিলে ভাই বউ, তুই মাপ দিস ভাই সাহেবের কাছে, কিসের মাপ দেন ওই, তুই বলে মাথা মানে ভাই সাহেব বলে গুড়ি ফেলে দিস, ভাই সাহেব সাইকেল দিচ্ছে, তো গুড়ি কি মোর মা কম গুড়িছে, মোর বাপ মোর মা জীবনে মোর বাপ ভাই খায় নাই, মা মোর বাপ মরে গেছে, মোর বাপ জীবন মা মাসা মাস মা আও করে বাবা তারে লাগি মুই মাপ নে, মোর মা কম মানুষ তেনে, মোর বাপ মোর মা সবাই বড় মতো লোক কুচবিহার লোক তেনে জানেন। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে,
মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বুঝি? খারাপ লাগছে বাবা? বাবা জামানা পরিবর্তন হয়ে গেছে সোনারে। কেমন করে যুবকরা জান্নাত যেতে পারবেন? এই যুবক আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছে, কুনতু সুম্মায়ু, ওগো নবী আল্লাহর ইবাদতের পরে আরো কোন আমল আছে নাকি? রাসূল বলেছেন না, বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবথেকে বড় আমল। কিন্তু বাবা আজকাল বহু যুবক আছে বউয়ের জ্বালায় মার সাথে সৎ ব্যবহার করতে পারে না, ওই বউয়ের জ্বালায় বাবার সাথে ভালো কথা বলতে পারে না। কারণ ডিজিটাল যুগ, যদি বেশি মার সাথে গল্প করে তা তোমার বুড়ি কি করেন কিসে পুঁথি ভাষা মুই এত না দেখছে তাহলে পাগলা স্বামী। আপনারা খবর দেন ও যুবক, আপনারা মনে রাখেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে একটি মহিলা এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি দোয়া করবেন গো, আমার স্বামী বড় অসুস্থ, জবানে কথা বলতে পারে না, কথা বুঝে না। আল্লাহ নবী বলল, মা তুমি কে? ওগো নবী আমি একজন তোমার সাহাবীর স্ত্রী। ও মা কেন আসছো? ওগো নবী আমার সাহাবী আমার স্বামী কিন্তু জবানে কথা বলে না, কথা বলতেও পারে না, আমি তোমার জন্য তোমার দরবারে আসলাম। আল্লাহ নবী বলেন, তুমি কোন সাহাবীর স্ত্রী? নবীকে বলল, হুজুর আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। আলকামা অসুস্থ হয়েছে, জবানে কথা বলতে পারে না, ওগো নবী আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন। আল্লাহ রাসূল বলল, বেলাল ও বেলাল হযরত আলী কোথায় গেলি রে? যাও যাও, আলকামা বড় অসুস্থ হয়েছে, জবানে কথা বলতে পারে না, ওনার বিবির কথাটা সত্য না, তোরা প্রমাণ করে আসবে সেটা কথাই সত্য। হযরতে আলকামার বাড়িতে হযরতে বেলাল হযরতে আলী দৌড়ি দৌড়ি চলে গেলেন, যে দেখে হয় হযরত আলকামা জবানে কথা বলতে পারে না, কথায় আসে না রে। ওই সময় আল্লাহ নবী জামতা হযরত আলী দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ ও মাবুদ ক্ষমা করে দিও। হযরতে বেলাল বলল, আলী রে আল্লাহ আমার দোয়া কবুল না করতেও পারে, চল বিশ্ব নবীর দরবারে কথাটা বলি। আল্লাহ রাসূলকে আসি হযরতে আলী হযরতে বেলাল বলল, হুজুর ওনার বিবি যা বলছে সত্যি কথাই বলছে। নবী বলল, ও বেলাল রে ও আলী রে আবার আলকামার বাড়িতে যাও, দেখো ওনার মা বাবা জিন্দা আছে নাকি। হযরতে বেলাল আলী আবার দৌড়ি দৌড়ে গেলেন, যে দেখে আলকামার বাবা নাই, মাটা জিন্দা আছে, বৃদ্ধ মাটা জিন্দা আছে। আল্লাহ রাসূল বলছে, আলী রে যদি ওনার মা জিন্দা আছে তাকে দাওয়াত করে আসবা, আমি রাসূলুল্লাহ ওই আলকামার মার সাথে আমি দেখা করব। আলকামার মাকে হযরতে বেলাল বলল, ওগো বুড়িমা বিশ্ব নবী তোমার সাথে দেখা করতে চায়, আল্লাহ রাসূল তোমার সাথে কথা বলতে চায়, আপনি নবীর বাড়ি যাবেন কিনা? আজকে আপনি যাওয়া কষ্ট হয়ে যায়, আমার রাসূলুল্লাহ আসে তোমার সাথে নিজে হাতে দেখা করবে। ধরে কোন সুবহানাল্লাহ। আলকামার মা বলল, আল্লাহ জীবনে বিশ্ব নবী রাসূলুল্লাহ কোনদিন আমাকে দাওয়াত করেন, আমি নবীদের বাড়িতে কোনদিন যাই নাই,
আজকে কেন বা আমার নবীজি আমাকে দাওয়াত করলো? আমি আলকামার মা হয়ে যদি না যাই, বিশ্ব নবী আমার বাড়িতে এত কষ্ট করে আসবে রে। ওই আলকামার মা বুড়া মানুষ আস্তে আস্তে বিশ্ব নবী বাড়ির মুখে রওনা হয়ে গেলেন। নবীজির বাড়ির কাছে আসিয়া আমার নবীর বাড়ির কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর নজরে পড়ে গেলেন। ইনিয়ে হবে বোধ আলকামার মা। নবীজি ছোট কালে মা হারাইছিলেন, ছোট কালে আব্বা হারাইছেন। নবীজি বৃদ্ধ মহিলা দেখে দেখি বলল, মা আসো, মা আসো, ভিতরে আসো। আল্লাহ নবী বসতে দিলেন, বসি বললেন, মা সত্যি করে বলো আপনি কি আলকামার মা হন? বলে হ্যাঁ। ও মা, আমি তোমাকে প্রশ্ন করি, মা আলকামা কি তোমার নিজের সন্তান? বলে হ্যাঁ। অপরিমা আলকামা কেমন সন্তান? করে বড় বুদ্ধিমান, বড় তীক্ষ্ণ, বড় চতুরালী, বড় বুদ্ধি, বড় জ্ঞানী। নবী বলছে, মা কথা বলি নাই, মা কেমন জ্ঞানী? করে বড় কিতাবের বুদ্ধি জ্ঞানী। বুড়িমা বলছে, হুজুর বিদ্যার জ্ঞানী, অগণবী বড় বুদ্ধির জ্ঞানী। ও নবী বলছে, মা তোমার সাথে কেমন ব্যবহার? বুড়িমা বলছে, অগণবী সব দিয়ে বিদ্যার সাগর, কিন্তু আমার ব্যবহারের সাথে আমি মা বলে কইলে আমার কলিজাটা বড় কষ্ট পায়। ও হুজুর তার ব্যবহারে আমি মা বড় কষ্ট পাই। আমার নবী বলেন, তাড়াতাড়ি দাও, পাহাড়ে চলে দাও, পাহাড়ের কাঠ কাটো, কাঠ কাটিয়ে আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের জ্বলন্ত আগুন তৈরি করো। ওই সময় বুড়িমা বললেন, নবী গো আগুনের কুণ্ড কেন বানাইবেন? আগুন কেন তৈরি করবেন? বলছে, বুড়িমা তোমার সন্তান আলকামা এমন পাপ করেছে, এমন গুনাহ করেছে, জিন্দাতে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় তবু আল্লাহ মাফ করবি কিনা গ্যারান্টি নাই। ও বুড়িমা আমি সেই জন্য বললাম, সাহাবী রে তাড়াতাড়ি আগুনের কুণ্ড তৈরি কর। মা কি ধন গো, মার মতন জননী কেউ নাই পৃথিবীর জমিনে গো। আল্লাহ নবীর দরবারে বুড়িমা কান্দে বলে, না গো নবী, ও গো নবী, না না, আমি মা জিন্দা থাকতে আমার আলকামাকে পোড়া দিতে দেব না। ও গো নবী, আমি মাফ করে দিব, আমার সন্তানকে আমার সামনে আপনি পোড়া দেবেন না। নবী বললেন, ও বুড়িমা আপনি যদি মাফ করে দেন পৃথিবীর কোনো মানুষের মাফ লাগবে না, আর আপনি যদি মাফ না করে দেন পৃথিবীর সবাই দোয়া করলে আল্লাহ মাফ করবে না। মাঝে কি ধন এই বিশাল ভবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ আসে না মনে, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে, কেহ কান্দিনি প্রসবে কালে, কিন্দিছিল শুধু তোমার মা। মায়ের মতন আপনজন পৃথিবীতে নাই। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মরা গেলে কাঁদব নিশালাইতে। বহু সন্তান আছে মা মরে গেছে, বাবার কবরটার পাশে কোনোদিন যে একটা হাত তুলে দোয়া করে না। মা মরে গেছে, মার কবরটা পাশে একটা দিন রসুল
দোয়া করেন। আল্লাহ রাসূল বুখারী শরীফে বলছেন, আল্লাহ নবী বলছিলেন ইজা মাতা ইনসান ইয়ানকাতা আনহু আমালাহু, নবী বললেন পৃথিবীর মানুষ মৃত্যুর পরে পৃথিবীতে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। রাসূল বলল ইল্লা মিন সালাসাতি, তিনটি আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। যখন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বলল তিনটা আমলের মধ্যে রাসূল লাস্ট নম্বর বলে আওলাদুন সালিহুন ইয়াদু লাহু, নেক সন্তানের দোয়া মা বাবার জন্য কবরবাসীর জন্য বন্ধ থাকে না। যখন সন্তান হাত তোলে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেয়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু বাবা, আজকে কয়টা সন্তান আছে গো, মা কবরে শুয়ে আছে, এই তিনতলা দোতলা বাড়িটা ছাড়িয়ে আজকে তোর মা সেই কবরস্থানে ঘুমিয়ে আছে, তোর বাড়ির পিছনে ঘুমিয়ে আছে, তোর বাড়ির বাঁশবাগানে ঘুমিয়ে আছে। আজকে তুমি ফজরের নামাজে তুমি ঘুমিয়ে রলি, আজকে মার জন্য তুমি দোয়া করার সময় পারি না। বাবা, আল্লাহ রাসূল তো বললো নেক সন্তান যখন আওলাদুন সালিহুন ইয়াদু লাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই দোয়া সরাসরি কবরবাসীর কাছে পৌঁছিয়ে দেয়। আজকে আমি সেই নেক সন্তান আমি এখনো পর্যন্ত সমাজে বানাইতে পারলাম না। যেরকম ঠিক না ঠিক। আমি যুবক ভাইগণকে বলছি, হাতে পায়ে ধরি বলি যাই, হাতে পায়ে ধরি বলি যাই, ভাই খবরদার নিজের বাপটাকে দুঃখ দিস না, নিজের আব্বাটাকে কষ্ট দিস না। জীবনে যতটুকু ইনকাম করবো অতটুকু নিজের মাটাকে আব্বাটাকে সঙ্গে রাখি খাবি। তুমি যদি এক মুঠ খাও তোমার মাটাকে এক মুঠ খাওয়াবি। আল্লাহর কাছে তোর মা একবার যখন হাত তুলি কানবে, আল্লাহ জীবনে তো জীবনে দুনিয়াতে তোকে বাঁচি থাকবি, আল্লাহ তো অভাব রাখবে না, আল্লাহ তো বিপদ দিবে না, আল্লাহ তো জীবনে কষ্ট দিবে না। আল্লাহ শোনার আল্লাহ বলে রাখেন যুবক ভাইরে, যারা বিবাহ করেছে মার সাথে কথা বলেন নাই, বাবার সাথে এখনো কথা বলেন না, আজকাল তোর মার হাত ধরে কানবা, বাবার পা ধরে কানবা, দেখবি তোর পৃথিবীর আপন মাটার হাত ধরলে পাটা ধরলে গ্রামের মানুষ কেউ তো খারাপ বলবে না, পাড়ার মানুষ খারাপ বলবে না। একবার যদি তোর বাচ্চা পা ধরে কান্দি আব্বা আমি ভুল করেছি, দেখবি রে তোর বাপ তোর বুকের মধ্যে নিয়ে কানবে, তোর মা তো বুকে নিয়ে কানবে, শোনা রে কেন তুমি আমার পা ধরছো বাবা? বলছে মা আমি বড় অন্যায় করেছি, মা তুমি মাফ করিয়া দাও। মা বলবে শোনা তুমি আমার পা ধরার সাথে সাথে আমি অন্তর দিয়ে মাফ করে দিয়েছি। শোনা জানো না? খবরদার যুবকদের, আজকে সমাজের মধ্যে বহুত মা আছে সন্তান থাকাকালীন, আজকে বাপ আছে সন্তান থাকা অবস্থায়, আজকে মা মানুষের বাড়ি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, বাবা বাজার ঘাটে ভিক্ষা করে খায়। আজকে তো লজ্জা থাকা দরকার, তুমি এসি রুমে ঘুমাও, তোর বিবি দামি শাড়িতে নিবে নাই, তোর দামি পরনে তোর বিবির পরনে কাপড়, দামি জুতা, ঠান্ডার মৌসুমে দামি দামি কম্বল, দামি চাদর, তোর মার জন্য একটা পায়ের চপ্পল মেলে না ঠান্ডার দিনে। এইরকম যুবক আছে না নাই? আছে না নাই? খবরদার, জান্নাত অত সহজ না। আমি আমার জীবনে আমি যখন স্কুলে গিয়েছিলাম, আমি এখন স্কুলে চাকরি করিয়াছি, আমি আমার মা আমার প্রতিদিন বাধা দিয়েছিলেন, বাবা আচ্ছা তুই ওয়াজ করিস না, তুই বক্তব্য দিবে যাস না, কারণ তুই মাস্টার মানুষ, হাই স্কুলের মাস্টার, তুমি বক্তব্য দাও কেন? বাবা তোর গালার টন নষ্ট হয়ে যাবে, প্রিন্সিপাল তোকে গালি পারবে। আমি বলছি মা তুমি যদি দোয়া করো মা, মা কোনোদিন আমার গালার টন নষ্ট হবে না ইনশাআল্লাহ। আমার মারা যাবার যে বহুদিন হয়ে গেল, আমি ওয়াজ করি বাড়ি গেলে মা গভীর রাইতে আমাকে গরম পানি আমার টেবিলে দিত। আমি বলছি মা তুমি গরম পানি করি কেন আনো? বাবা কালকে তোমার স্কুল আছে, স্কুলে ক্লাস করতে হবে, মা যদি তুমি বলি যাবি মা এই টেবিলে গরম পানি কে লাগিয়ে দিবে? ওই যে বাবা রে এই টেবিলে যতদিন আছি তুমি গরম পানি পাবা। আজকে মা মারা যাবে বহুদিন হয়ে গেল, আমি ওই গরম পানির কথা কোনোদিন বলতে পারি নাই। কোনদিন আমার বিবি আমার টেবিলে কোনোদিন গরম পানি রাখে নাই। শোনার চান মনে রাখবেন, পৃথিবীর জমিনে তোর মার মতন আপন জনটা সারা পৃথিবী ঘুরবি, তোর মার মতন একটা অন্য মা খুঁজি পাবা না। ধরে করছি না
90% যুবক আছে বিবির কথা মতে আজকে মার গালে হাত তোলে। আমি নিত্যকে দেখছিলাম, মাকে গালা ধাক্কা মারি বাড়ি করে দেয়, বাবাকে গালা ধাক্কা মারি বাড়ি করে দেয়। ওই মার অভিশাপে, ওই বাবার অভিশাপে জিন্দেগি যে কোটি টাকার মালিক হোস, মৃত্যুর পরে তো সব দেখতে পারবি আমি দুনিয়ায় কি হাল করলাম। তুমি কোন ঠিক না ঠিক? সেই জন্য বামজন আমার যুবক ভাইয়েরা, আজ থেকে আমি ওয়াদা করে যাবো, আমরা আজ থেকে আমরা যে সমস্ত যুবক আছি সমাজে বসবাস করি, তোর দুঃখনী মাটাকে, এই দরদি মাটাকে কষ্ট দিস না, দরদি আব্বাটাকে কষ্ট দিস না। এইরকম যুবক হাততালি দেখাইতে পারবেন? হাততালি দেখাইতে পারবেন? আমার মা বোনেরা, আমার জননীরা শুনে রাখো, বিশ্ব নবী স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা, ও মা বোনেরা শুনে রাখো, নবীজি বাড়িতে চলে গেলেন, নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা মুখে খানা দিত না। নবীজি খায়, আয়েশা নবীর দিকে তাকায়, নবীর সাথে খানা খায়। নবীজি আয়েশা রে নবীর সাথে খানা খাওয়া ভালো পায়, নবী খায়, আয়েশা একে থালিতে খায়। আমার নবী দেখছে রে আয়েশা, আমার নবীজি আয়েশা গোস খায়া হাড্ডি গুলা রাখিয়া দেয়। আমার নবীজি আয়েশা কামড়া গোস গুলা হাড্ডি গুলা চুষি চুষি খায়। হযরতে আয়েশা বলছে, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার কামড়া হাড্ডি গুলা আপনি কেন চুষি চুষি খান? আমার কামড়া হাড্ডি গুলা আপনি কেন খান? ওগো নবী, আমি যেদিকে গ্লাসে পানি পান করলাম আপনি ওই দিকে ঠোঁট লাগে কেন পানি পান করেন? নবী বলছে, আয়েশা রে তুমি কামড়া হাড্ডি গুলা, তোমার কামড়া হাড্ডি গুলা আমি রাসূলুল্লাহ যদি খাই, তুমি যেদিকে পানি খেয়েছো আমি রাসূল যদি ওই দিকে পানি খাই। আয়েশা, আমার উম্মতিরা যদি ওইভাবে স্বামী স্ত্রী যদি খানা খায়, একটা করে সুন্নতের না হয়ে যাবে। বর্তমান যুগের নারী স্বামীর আইতে গোছ খাবে, আইতে পানি খায়। বাপুরে বাপ কয় বুঝলাম, আফসার মোল্লা কইছে স্বামী বলে পানি ছাড়লে বলে খোয়া খায়। তুই খাস? তুই বাবা না যে খৈনি খায় রে বাবা, চেরা চেরা মুখ গুলা, ঠিক না ঠিক? মা বলে না স্বামীর হাতে খাবি না, তাই পিসের হাতে মাখা খাবি। তার ভু কষলে কালকে বাবা আসছে, পীর বাবা খেসড়ি যে মাখন লাগছে, ভুজুয়ালা হাত ধুল কিনা, রসগোল্লার মতো এই খানা বলে জান্নাতি খানা। না বলে না আল্লাহ রাসূল বলছে স্বামীর আইতে বস্তু খোয়া, স্বামীর ছাড়া বস্তু খোয়া, রাসূল বলছে একটা সুন্নাত, একটা ভালোবাসা, মহব্বত। কিন্তু বর্তমান যুগের নারীরা স্বামীর ছাড়া বস্তু খায় না। আর ডিজিটাল যুবক, বর্তমান যুবক, ডিজিটাল যুবক নারীকে বাবা দেখতে পারে না। একদল যুবক আছে স্ত্রী দেখতে পারে না, কথায় কথায় গাল দেয়, শালীর বেটি শালী। আরে শালীর বেটি শালী তো সবই তারে শালী হল, তারে হলে বেটি, এখন শালীর বেটি শালী। বাবা তার ভাষায় এমন বাংলা ভাষা কয় বাবা, লাস্টের বউকে আমার দিবস দিয়েছে, ঠিক না ঠিক? হ্যাঁ, আরে বাবা আমার ওই একটা মেয়ে পালাইছে, তো পালা ভালোই পালাও। আরে পালাসি তো ঢাই সবা হল চারটে, আরে পালাসিস তার সবা হলবি 6টা, লাভ হল কোন? যাক ধরি পালাই তার সবা হল 6টা, আর তুই স্বামী সবা 4.5। মনা তুই বুঝেছ, বুঝি মাই না আলের মানুষ আসছে এলে সব মুক্তি, এলে ফতোয়া ধরা দিব পাইবে, তুই এলাও তো কোনো পৌঁছে দে না বলেছে ভাল। বাপরে বাপ, কি যুগ আসিলে ভাব। মা বোনেরা খবরদার, তোমার স্বামী বিদেশে থাকতে পারে, তোমার স্বামীর অন্য থাকতে পারে, তোমার কষ্টের জন্য, তোমার বাচ্চার কষ্টের জন্য জানকে কষ্ট দিয়ে আর বিদেশ থেকে টাকা পাড়ে দিচ্ছে, তুমি স্বামী আমানতের বস্তু খেয়াল করতেছ, তাহলে কেমন হলে ময়দানে আল্লাহর কাছে তুমি পাকড়ে যাবে। আমানতের বস্তু তুমি খেয়াল করছো। এই যুবক
আজকে তোমার বিবির আমানতের বস্তু তুমি খেয়ানত করছো, তোমার বিবি বাড়িতে কান্দে, তুমি ওখানে নটরাইজ করো, এই খেয়াল নষ্ট করতেছো, তাহলে কিয়ামতের ময়দানে তোমার হিসাব দিয়ে দিতে হবে। হযরত মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ না ঘুমে পর্যন্ত আয়েশা ঘুমেই নাই, জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী স্বামী নাই ঘুমেতে ওদের আগে নিন ধরে আছে না, আগতেন করে সক্রিয়া এক গ্লাস পানি দুলু হয় কয় মরবে না ভাঙ বাপরে বাপ। হযরত আয়েশা দেখলো নবীজি ঘুমায় না, আয়েশার ঘুম আসে না, নবীজি ঘুমাইবার নবীজি যখন ঘুম মারলেন, নবীজি ঘুম গেলেন, আয়েশা আস্তে করে ঘুম গেলেন। আয়েশা কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল, দেখে ওই দিন ঘরে কোনো বাতি ছিল না, কোনো মম ছিল না, আয়েশার কাছে নবীজি নাই। নবীজি নাই কেন? আয়েশা হাসতায় বিছনার মধ্যে রাসূলুল্লাহ নাই। আয়েশার মনের ভাব অন্যরকম হয়ে গেল, নবী কোথায় গেল রে, আমার নবী কোথায় গেল রে, আমাকে না বলা পর্যন্ত কোনো দিকে যায় না, আমার নবী কোন দিকে গেল? অন্ধকারের ভিতরে আয়েশা ঘরের ভিতরে হাসতায়, আমার নবী ঘরের মধ্যে কই হাসতে হাসতে দিয়া নবীজি মাথার মধ্যে আয়েশা হাতটা লাগি যায়, দেখে নবীজি সিজদায় পড়ি কাঁদতেছে। হযরত আয়েশা বলছে রাসূল গো আপনি এত রাতে সিজদায় কেন কাঁদলেন? আপনি কি ঘুমাইবেন না? আপনার কি ঘুম আসে না? নবী বলছে আয়েশা রে আমি নবী যদি বেশি ঘুমাই আয়েশা আমার উম্মতের ঘুম বেশি হয়ে যাবে, আমার উম্মত ঘুমে পাগল হয়ে যাবে, আমি সেই উম্মতের জন্য ঘুমাইতে পারি না, আমার গুনাহগার উম্মতের জন্য আমি আয়েশা কান্দি। যেরকম সুবহানাল্লাহ। আমার একদিন নবীজি কি আয়েশা ঘুমাইয়ে গেলেন, ওই দিন আয়েশার ঘরে মম ছিল আলোকিত। আয়েশা দেখলো নবীজি ঘুমাইলেন, আয়েশা আস্তে করে ঘুমাইলেন। আয়েশা কিছুক্ষণ পরে ঘুম ভেঙে দেখে ঘরে পটপট আলো, নবীজি বিছনায় নাই। আয়েশা বলল আল্লাহ ওই দিন নবীজি সিজদায় কাঁদলেন, আজকে তো ঘরে আলো হয়ে আছে, আজকে আমার নবী কোন দিকে গেল? মনে হয় কোন দুশমন আমি নবীকে দুশমন চিন্তায় করে নিয়ে গেল। আয়েশা চোখের পানি বুক ভিজিয়ে যায়, আল্লাহ আমার মহব্বতের নবী মহব্বতের স্বামী আল্লাহ কোন দুশমন চিন্তাই করে নিয়ে গেল। সারা রাতে আয়েশা কান্দে রে, নবীর ভালোবাসায় নবীর প্রেমে আয়েশা চোখের পানি বন্ধ হয় না। আয়েশা খবর নাই কোন দিকে গেল, আয়েশা অনুতপ্ত আছে, আয়েশা মনে ভাবনা আছে, আমার নবী কোনদিন মানুষের বাড়িতে যায় না, নবী কোনদিন গেলে আমাকে খুশ করে দেয়। আল্লাহ আজকে নবী কার বাড়িতে গেল, নবীর খবর নিল, কোন দিকে নাই। আয়েশা ভাবিল নবী মসজিদ ছাড়া কারো বাড়ি যাবে না। আয়েশা মসজিদে খোঁজা শুরু করলো, কোন দিকে মসজিদে নাই, সবে সাদেক হয়ে যায়। আয়েশা আস্তে আস্তে জান্নাতুল বাকি মসজিদের দিকে গেল, ওই দিকে দেখে নাই। জান্নাতুল বাকি থেকে ফিরে আসার পরে দেখে রে ওই জান্নাতুল কবরস্থানের দিকে একজন দেখা যায়, কে বা দোয়া করে কাঁদতেছে রে। আমার মা আয়েশা বলে এটা কে রে? এটাই নাকি আমার রাসূল, এটাই নাকি আমার নবী, এখানে কেন রে? আয়েশা আড়াল থাকি দেখলো রে বিশ্ব নবী ওই জান্নাতুল বাকিতে নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরার ওইখানে কবরটার পাশে নবীজি দোয়া করে করে কাঁদতেছে আর বলছে আল্লাহ যেদিন থেকে খাদিজা আমাকে ছাড়িয়ে যায়, আল্লাহ আমি নবীজি ঘুমাইতে পারি না, আল্লাহ আমার খাদিজা কেমন আছে? আল্লাহ আমার খাদিজা, আল্লাহ আমার খাদিজা কেমন আছে? কিয়ামতের দিন
আল্লাহ আমার খাদিজার সাথে তুমি সাক্ষাৎ করে দিও। হযরতে মা আয়েশা আড়াল থেকে দোয়া সব শুনলেন। আয়েশার মন বড় ভাঙি গেল রে। আয়েশা নবীকে দেখা দিল না। আড়ালে আড়ালে হয়ে আয়েশা বাড়ির মুখে পৌঁছে গেলেন। আয়েশা মনে মনে ভাবে রে, হায় রে, আয়েশা একজন বুড়ি বিবি ছিল। নবীর বয়স তখন 25 বছর ছিল, আর খাদিজার বয়স তখন 40 বছর ছিল। সেই বিবির দোয়া নিয়ে এলাম, নবী কান্দে রে। আমি আয়েশা আবু বকরের মেয়ে, আদরের খলিফা। আমার বাবা প্রথম মদিনার খলিফা, রাষ্ট্রপতি ছিলেন। আমার বাবা খুশি করি নবীর সাথে বিবাহ দিয়ে দেয়। সেই নবীকে যেদিন থেকে আমি স্বামী হিসেবে পেয়েছি, আমি নবীদের খিদমতের ত্রুটি করি নাই। সেই নবী আমার নামটা একবার নিয়ে দোয়া করলো না। আয়েশা বাড়ি আসার পরে নবীজি কিছুক্ষণ পরে বাড়ি এসে গেলেন। আয়েশা আমার মতো নারী না, আছে না কতগুলো নারী, যদি কারোর সাথে গল্প করা দেখছি, তুমি আড়াল খালি দেখতে খালি আসি কয় এমন আমার ভাত দিবেন, কেমন ভাত দেখেন, কার সাথে গল্প করলেন, তাই দিলে হয় না? ঠিক আছে বুঝি কি দিদিকে নারী রে বাবা, উনি কি সম্বন্ধ হয় ওটাও বলবে না। কারণ আমার চাষি আম্মা হয়, ওই বড় হচ্ছে যান, ওই বিডিও অফিস চাষি যাকে একটু ভয়া হয়, তার সাথে বাড়ির নাই মুখ ধরি যাবা, হ্যাঁ মুখ জানা আছে, তুই যে ওরই ভাত খালি তোরের মান পুলিশ পুলিশ তোর কোন ঠিক আমি ঠিক। হযরতে মা আয়েশা মন নারী না, নবীজি দোয়া করছে, আয়েশা সব দেখছে। নবীজিকে আস্তে করে বসাইলে, নবীজিকে বলছেন হুজুর আমি একটা কথা বলতে চাই। হাদিস শরীফে আছে পৃথিবীর নবীজির যত স্ত্রী ছিলেন সব স্ত্রীতে থাকিয়ে হযরতে আয়েশা মা সিদ্দিকা ছিল ব্রেন তীক্ষ্ণ, চতুরারি বুদ্ধিমতী নারী। নবীজির যত স্ত্রী ছিল 11 জন স্ত্রী ছিল, সবচেয়ে বুদ্ধিমতী নারী, তীক্ষ্ণ চালাক চতুরারি। কোরআনে হাফেজা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা, আর বর্তমান যুগের নারী হলো ঝগড়ির হাফেজা। ঠিক না? কি ঝগড়া করে রে বাপ, স্বামী পর্যন্ত ভুলবে যায়। কই বউ তুই কোষ কালটু গোলাম, তোমার তিন আবার স্বামী কালটু গোলাম কয়, মানে কালাভে স্বামী, ওই জন্য কালা মাসান কয়, কালা ডোম জল জলা মাসান, এলে স্বামীর নাম। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছে, যে নারী স্বামী নিন্দাকারী সেই নারীর জান্নাত হারাম। যে স্বামীকে নিন্দা করে সেই নারীর জন্য জান্নাত হারাম। আর 90% নারী স্বামী নিন্দা করে, যদি ফ্যাকসে ফ্যাকসে না বানে, ওই জায়গা তুই শুনে বলছি দিলে ভাই মতন ভাই বোন তোর টাকা নাই তো এলা সুদের করছি একাই জানবো তুই একটু চুরি না শ্বশুরি না আছে না নাই। হযরতে মা আয়েশা নবীজিকে বলল, নবী গো আমি আয়েশা প্রশ্ন করতে চাই। নবী বলছে, আয়েশা রে তুমি যত প্রশ্ন করবা আমি নবী জবাব দিয়ে দেব। নবীজি যত প্রশ্ন করার আগে পৃথিবীর জমিনে আয়েশার মতন প্রশ্ন কোন নারী নবীজিকে করে নাই। নবী বলে, আয়েশা কি প্রশ্ন বলো, আমি নবীজি তোমার জবাব দিয়ে দেব। আয়েশা বলো, গো নবী হযরতে খাদিজাতুল বুজনের কথা। ও গো নবী খাদিজা বুজর বয়স যখন 40 বছর বয়স ছিল, তোমার বয়স তখন 25 বছর ছিল, তখন বিবাহ করেছিলেন। খাদিজা মা যাবার কতদিন হয়ে যায় গো নবী, একজন বুড়ি স্ত্রী হইয়া তার নামে আল্লাহ দোয়া করি কান্দেন। আমি আয়েশা কোমল স্ত্রী, ও গো নবী আমার আব্বা তোমাকে তো ভালোবাসিয়ে এই কোমল বয়সে বাল্য বিবাহ দিয়েছিলেন। ও গো নবী তবু তোমাকে আমি কোনদিন খেদমতে ত্রুটি করি নাই। আমার নামটা একটা বারো দোয়ার মধ্যে নিলেন না, আমি কি তোমার স্ত্রী না? নবীজি জবাব দেন না, কথাও বলে না।
নবীজি দুই চোখের পানি সজ্জর করে ফেলে দেয়। নবীজি চোখের পানি দিয়ে বুক ভিজে যায় রে, নবীজি দাড়ি ভিজিয়ে দেয়, নবীজির শরীরের রঙগুলা খারাপ হয়ে যায়। আয়েশা বলে আজকে নবী জবাব দেয় না কেন? নবীজি খালি কান্দে কেন? নবীজির কি হলো রে? আমার মনে হয় প্রশ্নটা আমার ভুল হয়ে গিয়েছে। হযরত মা আয়েশা নবীজির কাছে ক্ষমা চাইলো, ওগো নবী, ওগো নবী, আমার মনে হয় প্রশ্নটা ভুল হয়েছে। আপনি আজকে জবাব না দিয়ে কেন কাঁদেন? বলেন গো কি হলো তোমার? নবী বলছে আয়েশা রে, তুমি যে প্রশ্নের উত্তর তুমি যে প্রশ্ন করলা, আয়েশা আমি কি জবাব দেব? আয়েশা রে, আমার খাদিজাকে তুমি কেন বুড়ি বললি? আয়েশা আমার খাদিজা তুমি বুড়ি বললি কেন? আমার খাদিজার বয়স 40 হতে পারে, তখন আমার বয়স 25 হইতে পারে। আয়েশা রে, আমার খাদিজার একটা দিনের কষ্ট আয়েশা তুমি সারা জীবন যদি করো একদিনের কষ্টর সমতুল্য হবে না। আয়েশা রে, আমার খাদিজার জীবনের একটা দিনের দুঃখ তুমি আয়েশা সারা জীবন যদি দেখাও, আমার খাদিজার একদিনের দুঃখের সমতুল্য হবে না। আয়েশা রে, আমার খাদিজা ছিল দুঃখের দিনের স্ত্রী, আর তুমি আয়েশা হলি সুখের দিনের বিবি। মা বলে না আম্মা না, তোমার স্বামী তোমাকে সুখে দুঃখে এই সংসারে রাখবে। একবেলা ভালো মাছ মাংস খাবেন, আর একবেলা শাক পাশ দিয়ে খেতে হবে, আর এক পাশ নুন দিয়ে খেতে হবে। এর নাম হলো সংসার। আর বর্তমান ডিজিটাল যুগের নারীরা স্বামীকে দিয়ে একদিন মাছ মাংস আনে না। বলবু কপালে কি দেই বিউটি বুড়ে বাড়ি গেছে 5 দিনে মাংস ভাইকে কত বড় করে যাইছে। মোর মা বেড়ি বিউটি জানিস? খবরদার মা, স্বামী যতটুকু আনি খোয়ায় অতটুকুর মধ্যে তো আল্লাহর কাছে প্রশংসা করতে হবে। এতটুকু সোনার সংসার। হযরতে মা আয়েশা, হযরতে মা ফাতেমাতুল জহিরা, হযরতে আলী বাড়ির দিকে আসিয়ে ফাতেমার কাছে একটা কথা বুঝতে চাচ্ছিল, ফাতেমা রে, পৃথিবীর সব নারীরা স্বামীর কাছে সব বস্তু চায়, তুমি কেন চাও না? ঠিক না বিটি? সব নারী চায়, সোনা দাও, গহনা দাও, রূপে দাও, চাঁদি দাও, চায় না? আলী বলছে ফাতেমা পৃথিবীর সব নারীরা স্বামীর কাছে চায়, তুমি ফাতেমা কেন চাও না? হযরতে ফাতেমা বলছে আমি কি চাবো? সব তো তোমার কাছে পাই। আমার আব্বা বিয়ের রাত্রি বলে দিতে গো স্বামী, ফাতেমা রে, আমার আলী গরিব, আলীর কাছে এমন বস্তু চাইও না। আমার আলী দেওয়া বড় কম হয়ে, আমার আলী কষ্ট পাবে ফাতেমা, আমি রাসূলুল্লাহ কষ্ট পাও। স্বামী গো, আমি চাইতে পারি না গো, যতটুকু আমাকে আনি দেন অতটুকু আমি বড় খুশি। আমি আল্লাহর কাছে তাই শুকরিয়া আদায় করি। হযরত আলী বলে না না ফাতেমা, আজকে আমার কাছে তুমি কিছু চাও না কেন? আমি দিতে পারবো কিনা? আমার কাছে কিছু চাও, দেখি দিতে পারি কিনা। আলী ফাতেমার মধ্যে এত ভালোবাসা ছিল গো, এত প্রেম ছিল গো। ফাতেমা বলছে স্বামী গো, আমাকে কি আনি দিবেন? ও স্বামী, আমাকে যদি কিছু আনি দেন, আমাকে একটা ডালিম ফল আনি দেন। আমি ফাতেমা একটা ডালিম খাবো গো। হযরত আলী ভাবলো আল্লাহ একটা ডালিম খাইতে চাইলো, আমি একটা ডালিম আনতে পারবো না। হযরত আলী বাজারে দৌড় মারলেন। আলী বাজারে যায়, পকেটের মধ্যে পয়সা নাই। আল্লাহর কাছে আলী কামনে বলে মাবুদ রে, ও মওলা, বিশ্ব নবীর বেটি কোনদিন কোন বস্তু চাই না, আজকে আমি চুর করি তাকে বললাম আমার কাছে একটা
ডালিম ফল খাইতে চাইল, আমি আলী যদি এই পূরণটা করে দিতে না পারি, তার এই মনের আশা যদি পূরণ করিতে না পারি, আমি নবীর বেঠির কাছে বড় নত হয়ে যাব। হযরত আলী বাজারে গেলেন, দেখলেন রে পয়সা নাই, পয়সা ছাড়া দোকানি কোনদিন একটা ডালিম ফল দিবে না। দিবে গো? তুই যত বড় সুন্দর হ, যত বড় চেহারা ভালো হ, একে প্রাইম মিনিস্টার হ, হাত পাতলে কোনো বস্তু দিবে? পয়সা, পয়সা ছাড়া কেউ দিবে না। হযরত আলী দেখলো পয়সা আমার কাছে নাই, আমি কিভাবে ইনকাম করব, ফাতেমা যাতে ডালিমতে কিনতে পারি। হযরত আলী সামনের দিকে তাকে দেখে একটা মানুষ, আরবিয়ান লোক, তার উটের উপরে মালগুলো আনলোড করবে, ওই রকম লেবার বা কুলি পাচ্ছে না। আলীকে দেখি বলল, ভাই রে, আমার উঠের মালগুলো যদি তুমি আনলোড করে দাও, আমি তোকে কিছু দিরহাম দিয়ে দেব। আলী বলল, আমি কষ্ট না করা পর্যন্ত সেই বিনিময়ে কিছু আমাকে দিবে না। হযরত আলী উঠের মালগুলো আরবিয়ানের সব আনলোড করে দিলেন, আর আরবিয়ান হযরত আলীকে কিছু দিরহাম